মনে কর আমাকে ফ্যামিলির মধ্যে এইসব রুটি ভাজিতে যে আমরা খাই না, নিম্ন হইলে পরোটার নিচে তো আমরা নামতে পারি না। তোর আইডিয়া জ্ঞান চমৎকার। হ্যাঁ ঠিকই কইছো, অফ সিজনে 1 ডজন লাগে, আবার আম কাঁঠালের সিজন যদি হয় তাই মনে করে 6টা প্লাস হয়ে যায়, 18টা রুটি লাগে। একটা আন্ডা পোস্ট করিয়ে নিতে পারো। লোভ কত ডিম পোস্ট, একখান রুটি যেরকম 2 কামড়ে চালান করে দিচ্ছু, মুখ তো না মনে হচ্ছে যে রাইস মিলের হলার। বহর কি বলছে শুনছেন? এতদিনে বলে ও শিওর হয়েছে আপনার মা। ওর কথা বাদ দে তো, পাগলের কথা। তোর মামা ওই ছোটবেলা থেকে সাথে সাথে রাখে ওর মাথাটা তার মতো খারাপ বানাইছে। তাই হারাধন মামা ফির মামার একটা ভালো শিক্ষাই দিছে। টাকারের কথা আর কইস না তো বাপু, তারা বাপ মায়াতে যা শুরু করেছে এখন মনে হচ্ছে আল্লাহ তাকে উচিত বিচার করেছে। না এটা ঠিক বলছেন, কিন্তু বিচার তো এক বন্ধুর উপর দিয়ে যাইতে আছে। আমার মামার উপর দিয়েও যদি বিচারের বাণী একটু নীরবে নিবৃত্তে কান্দে যাইতো, তা আপনার জীবনটা একটু শীতল স্পর্শ পাইতেন, মানে এটা আমার মনে হয়। আর বিচার যে একেবারে এদিকে হয় নাই সে কথা কবার পাইস না গুল্লা, একেবারে জলজান্ত মুরগি হত্যাকাণ্ড হয়েছে না। মুখরার কথা আর উচ্চারণ করি না দুলা ভাই। হারাধন মামার ডাবের পানিতে মুখরার ইস্যুটা বাইশে গেছে, ওটাতে আপনি আর জাগাইন না। বাহ, খুব ফাইন। প্রত্যেক ওক্তে তো আজকের চাইলে ভাত বসাচ্ছু, আবার নিশ্চয়ই সকালের নাস্তায় ডজন খানিক করে রুটি পাচার করে দিচ্ছ, তাই না রে বললা? এ বাহু, মানুষের খাওয়ার সময় এরকম করে কথা কয় নাকি? কি শুরু করলি তুই? কাক মানি সমস্যা নাই, আর একটা কৌতূহল হয়েছে, ও জিগাইবে না। মনে কর আমাকে ফ্যামিলির মধ্যে এইসব রুটি ভাজিতে যে আমরা খাই না, নিম্ন হইলে পরোটার নিচে তো আমরা নামতে পারি না। তোর আইডিয়া জ্ঞান চমৎকার। হ্যাঁ ঠিকই কইছো, অফ সিজনে 1 ডজন লাগে, আবার আম কাঁঠালের সিজন যদি হয় তাই মনে করে 6টা প্লাস হয়ে যায়, 18টা রুটি লাগে। একটা আন্ডা পোস্ট করিয়ে নিতে পারো। লোভ কত ডিম পোস্ট, একখান রুটি যেরকম 2 কামড়ে চালান করে দিচ্ছু, মুখ তো না মনে হচ্ছে যে রাইস মিলের হলার। এরকম আধা খাঁচা করে কেউ খায় রে? খাদ্যের প্রতি কোনো মায়া দেওয়া নাই, তাই না? একটু ভালো করে চাবা খা, নালি পরে পেট খারাপ হবে পারে। এ বাহু, তুই কি শুরু করলো? হ্যাঁ, তুই যদি বেশি বেশি কথা করছিস। সাবানের দেশে কিছুই যায় না। মনে কর ডাইজেস্ট পাওয়ার যদি ভালো থাকে, তাই যারা বোকরা বোঝো তো, দাঁত নাই, হ্যাঁ গো হজম হয়ে যায়। কিন্তু তুই যেই পিলে রুডি আর বাজের দিকে চাই রয়েছ, এই পিলে তো বাঘ ছাগলের দিকে চাইছে। যদি পেটের সমস্যা হয় এই কারণ হইবে। আমার চোখ লাগা তো দূরের কথা, তোর পেটে যদি বোমাও পড়ে তাও তোর পেট নষ্ট হবি না। কিছু যদি হয় তাহলে শিবানীর অভিশাপ হবে পারে। ডাবের পানি কাগের পেটে গেছে, সেটা আমার ধরা শেষ। দিলে ভাই, আপনাকে আমি কিছু কবে চাই না, এখানে কোনো কথা বলি তো কথার মানে অন্যরকম হয়ে যায়। আব্বা আপনাকে ডাকতেছে, রুটি কয়খান লাগে সেই হিসেবে আমার নেওয়ার দরকার নেই, যে কয়খান লাগে সে কয়খান মাইরে তাড়াতাড়ি আব্বার সাথে এসে দেখা করেন। এত বেলা হয়ে গেল, জামাইবাবু এখনো দরজা খুলছে না। শিবানী, তোর বাপকে ডাক না। বাবার শরীরটা খারাপ করেছে, বাবাকে এখন ডাকা যাবে না। হয় মামা, তোমাগারে আসার কথা শুনে দেখো আমার বাবা বিছানায় পড়ে গেছে কিনা। তোমাগারে শরীরের যে ওজন, সেই ওজনে তার বাড়ির মাটি দাবিয়ে গেছে না, সেই সঙ্গে তার এখন গঙ্গা প্রাপ্তি না হয়ে যায়। দেখিস কিরকম ডাকাচ্ছেংরা? হ্যাঁ, ও বলিলাই কেমন করে তাজা বাপটাকে মেরে ফেলছে। কেরে এ চেংরা, এ বাবা শরীর খারাপ হতে পারে না? হ্যাঁ, যে সুখ শান্তির মধ্যে 24টা ঘন্টা আমার বাবাকে তুই রাখছু, তোর জ্বালা যন্ত্রণায় তিষ্ঠানের উপায় আছে। আমার বাবা যদি শক্ত সামর্থ্য না হইতো কবে তোর জ্বালা যন্ত্রণায় গঙ্গা প্রাপ্তি ঘটতো। বদমাইশ চেংরা করে কার খাচ্ছু, কার পড়েছু, সেই বাপের এরকম করছু। ও মামা, তোমার ঘরে কই বাপের নামে যে এই ধরনের কথাবার্তা করছে, তার কোনো রকমের কোনো প্রতিবাদ করিচ্ছাও না, নীরবে শুনে যাচ্ছাও? প্রতিবাদ করার সুযোগ দিতে দিলি না, তুই তো নিজেই তো প্রতিবাদের ঝড় উঠে দিয়েছিস। ঝড় তুলবো না কিসের জন্য? কেরে মামা, তোমার ঘরে কি কোনো আক্কেল পছন্দ কিছু নাই? নিজের একবার চিন্তা করতে পারছ না? কোনো সংবাদ দেওয়া নাই, কিছু নাই। আটকা এ ধরনের 2জন মানুষ এসে বাড়ির উপরে হাজির হয়েছাও কে? তা দেখি কি আমার বাপের শরীর খারাপ হতে পারে না? আরে ভগবান, হ্যাঁ, আমার বাবা এত পূজা অর্চনা করছে, এত মানুষের উপকার করছে, তাও কি আমার বাপের কপালে একটা মানুষের মায়া মমতা জুটবি না? কার কথা কপু, নিজের সালেরই যে অবস্থা, তা তো ঘরের কথা তো বাদ দিবি। আচ্ছা জামাইবাবু, আপনার কি কোনো পরিবর্তন হবে না? রাতে আমাদের সাথে কি ব্যবহারটা করলেন বলুন তো? আপনি কি ভেবেছিলেন না হারাধন দত্তর বাড়ি না বললে আমরা চলে যাব? জামাইবাবু আমাদেরকে এত বোকা পেয়েছেন? কে তোমার ঘরে এত বোকা ভাবিচ্ছে? হ্যাঁ, এদেশে থাকতেই বলে আমার বাপ তোমার ঘরে শয়তানি বুদ্ধির সাথে পেরে উঠে নাই। আর এখন তো গেছো আসল বুদ্ধির দেশে, যে দেশে মাটির গুণেই মানুষের মাথার মধ্যে বুদ্ধি বলে গিজ গিজ করে। এতদিন জানতাম ভাগ্নে ভাগ্নি মামা মাসিদের পক্ষে কথা বলে,
তোর ক্ষেত্রে তো সেটা উল্টো দেখছি রে ভাগ্নি। ভাগ্নেটা যদি তোর মতো হতো তাহলে আমাদের দু ভাইকে তো এই বারান্দায় বসে সারা রাত কাটাতে হতো। কি বলিস বলাই দা? হ্যাঁ, সব কথা তো আমরাই বলে যাচ্ছি। জামাইবাবু তো শালগম শিলার মতো ঠায় বসে আছে। কি হলো জামাইবাবু, কথা বলছেন না কেন? শুনুন জামাইবাবু, আমরা আশাতে যে আপনি খুশি হননি সেটা তো আমরা জানি না। রাগ করেই দু চারটে কথা বলুন। আপনার কণ্ঠস্বরটা কেমন হয়েছে একটু চিনি নি, বলুন। কি করছি তোমার ঘরে? কথা কানে যাচ্ছে না? আমি যে করছি বাবা মৌনবত করিচ্ছে, শুনিচ্ছ না যে কথাবার্তা কওয়া যাবে না? বলিস কি? এখন কোন তিথি? এখন তো মনোব্রত পালনের কথা না। ওসব ভংসং ছাড়ুন জামাইবাবু, ভালো ভালো কথা বলুন। তা না হলে কিন্তু গায়ে সুসুরি দিয়ে একবারে কথা বের করে ছাড়বো।